টেস্টটা শেষ হয়েছে মাত্র 2 দিনে। বাংলাদেশ হেরেছে, কিন্তু এই ম্যাচের গল্পটা শুধু হারের নয়, কারণ ম্যাকাইতে যা ঘটেছে তার বেশ কয়টা ঘটনা জায়গা করে নিয়েছে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ে। আর সেই গল্পের কেন্দ্রে দুই বাঁহাতি পেসার, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আর বাংলাদেশের শরীফুল ইসলাম। ট্রফি শেয়ার করা দুই দলের মধ্যে একটা সাদৃশ্য থাকতে পারে, আর সেটা হলো কিছুটা হতাশা। অজিদের মনে হতে পারে তাদের কেন সেরা ফর্মে ফিরতে এতদিন সময় লাগলো, আর নাজমুল শান্তর দল ভাবতে পারে উইনিং স্ট্রিকটা এভাবে হারিয়ে না ফেললেও তো হতো। শেষ পর্যন্ত ফিরল অস্ট্রেলিয়ার দাপট, আর বাংলাদেশ পারল না জয়ের ধারাটা ধরে রাখতে। সিরিজ শেষ হলো 1-1 সমতায়। ম্যাকাই অজিদের এক্স ফ্যাক্টর মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে মাত্র 12 রানে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে আরও 4টি। ম্যাচে মোট 10 উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার জয়ের সবচেয়ে বড় নায়ক। কিন্তু এই তাণ্ডবের মাঝেও বাংলাদেশের শরীফুল ইসলাম হয়ে রইলেন অনন্য। চোট কাটিয়ে ফিরেই প্রথম ইনিংসে 48 রানে 7 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে 1993 সালে কার্টলি অ্যামব্রোসের পর কোনো সফরকারী বোলারের 7 উইকেট। 33 বছর পর সেই কীর্তির নতুন নাম শরীফুল। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও তার গল্পটা আলাদা। 11 নম্বরে নেমে 14 রান করে হয়েছেন বাংলাদেশের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফলে টেস্টের 150 বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 11 নম্বরে ব্যাট করে দলের সর্বোচ্চ রান এবং একই ম্যাচে 5 উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন শরীফুল। কিন্তু শরীফুলের লড়াই দলকে টেনে তোলার জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় 64 রানে, দ্বিতীয় ইনিংসে মাত্র 95। অর্থাৎ টেস্টের প্রথমবার 2 ইনিংসেই 100 রানের নিচে অল আউট বাংলাদেশ। আর 21 বছর পর কোনো দল 2 ইনিংসেই 100-র নিচে গুটিয়ে গেল। ম্যাচের দ্রুত শেষ হওয়াটাও তাই আরেকটা রেকর্ড। কত বল ফেস করা হয়েছে সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট, আর ক্রিকেট ইতিহাসে চতুর্থ সংক্ষিপ্ততম। শেষ পর্যন্ত দুই দলের জন্যই ম্যাকাইয়ের গল্পটা মিশ্র। অস্ট্রেলিয়ার স্বস্তির প্রত্যাবর্তন আর বাংলাদেশের হতাশার পতন। আর মাঝখানে দুই বাঁহাতির অসাধারণ লড়াই, স্টার্কের 10, শরীফুলের 7।